হেই গাইজ আসসালামু আলাইকুম, ইটস মি জিসান। ওয়েলকাম টু জিসান ব্লগ। দেখতে দেখতে আমরা চলে আসলাম 51 নম্বর ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে সুনামগঞ্জ নিয়ে। আজকের ভিডিওতে সুনামগঞ্জের কয়েকটি পর্যটন স্পট ঘুরে ঘুরে দেখাবো। আমরা আমাদের যাত্রা শুরু করতেছি আমাদের বড়লেখা থেকে। চলুন আমাদের ভ্রমণ শুরু করা যাক। ধন্যবাদ জানাই গুগল বাংলাদেশকে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। জীবন ততটাই সুন্দর যতটা আপনি উপভোগ করতে পারবেন। আমি মনে করি পড়ালেখা কিংবা কাজের পাশাপাশি এরকম কিছু ভ্রমণ প্রয়োজন, এতে মন ও শরীর দুটোই ভালো থাকবে। আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম, কিন্তু বাড়ি তো যাত্রা গান হইল সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি সোনা দেহে গাম জোরে, সোনা দেহে গাম জোরে দেখা পরান লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কানা বান্ধাইলো। আমরা প্রথমে চলে আসছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। তাহিরপুর বাজার থেকে আমরা কয়েকটি বাইক নিয়ে পর্যটন স্পটের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ এখানে গাড়ি যাওয়ার ব্যবস্থা নেই, রাস্তার অবস্থা খুব খারাপ রয়েছে। এজন্য আমরা বাইক ভাড়া করে রওনা দিলাম। আপনারা বাইক ভাড়া করার আগে ভালো করে দরদাম করে নেবেন। আমরা বাইক ভাড়া করে রওনা দিলাম সুনামগঞ্জের ভাইরাল একটি পর্যটন স্পট জয়নাল আবেদিন শিমুল বাগানের উদ্দেশ্যে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর তীরে মানিকগাঁও গ্রামে অবস্থিত শিমুল বাগান। 2003 সালে জয়নাল আবেদিন নামক এক স্থানীয় এক শৌখিন ব্যবসায়ী শখ করে এই বাগানটি গড়ে তোলেন। পুরো বাগানের আয়তন 100 বিঘারও বেশি। এখানে প্রায় 3000-এর বেশি শিমুল গাছ রয়েছে। ফাগুনে লাল রঙে ফুল ফুটে উঠলে মনে হয় বাগানে আগুন লেগে আছে। পার্শ্ববর্তী মেঘালয়ে বারিকা টিল্লা ও জাদুকাটা পাহাড় নদীর তীরেই এই বাগানটি। অনায়াসে এই বাগানে একটি বিকাল কাটানো যাবে। ভাই আজকে যে শিমুল বাগান আইলা ইয়া কিলা লাগছে ভাই, আমার অনুভূতিটা কি? শিমুল বাগান ভাই অত্যন্ত সুন্দর একটা জায়গা। আর আমরা ভ্রমণ পিপাসী মানুষ, আমরা সবসময় ভ্রমণ করতাম চাই। তবে এই যে আমরা সুদূর বড়লেখা থেকে সুনামগঞ্জ যাইছি, সিলেট টাউন পর্যন্ত সুনামগঞ্জের এরিয়া ঢুকার বাদে যতটা মানুষের লোক আমরা টাচ হয়েছে বলা কোনো ব্যবহার পাইছি না। দিক নির্দেশনা লাগে আমরা 2-4 মানুষের থামাইছি, জিজ্ঞা করছি, এগুলো সঠিক আমরা দিছে না, গাইডলাইন দিছে না। আমি মনে করি এই যে সুন্দর জায়গা নীলাদ্রি লেক, কিতার টিল্লা একটাও আছে, নাম জানি না, শিমুল বাগান, আরো প্রাকৃতিক দৃশ্য অনেক আছে এই সুনামগঞ্জ। এগুলা দেখভাল করার দায়িত্ব আমি মনে করি পর্যটক মন্ত্রণালয়ের। এরা কতটুকু দেখছে বা কতটুকু খেয়াল রাখে এটা আমার ধারণা নাই। আমি মনে করি এই জায়গা মানে পর্যটন মন্ত্রণালয়ের অনেক ঘাটতি রয়েছে, এগুলা পূরণ করার লাগে আমি মনে করি যে সর্বোচ্চ খেয়াল রাখতা। এবং আমরা এই যাইছি 2024 সালে, ইনশাআল্লাহ আমরা 25 বার আইতাম। এর আগে যেন রাস্তাঘাট সবকিছুর উন্নতি হয়, আমরা অনেক কষ্ট করে আইছি। আসলে এটা বাসায় প্রকাশ করতাম পারতাম না, আইয়া আসলে মন ভরে গেছে। তবে অনেক সুন্দর জায়গা, আসলে একবার আয় দ্বিতীয়বার আইতে যাইব, কিন্তু রাস্তার কারণে মানুষ আর আইতো না। রাস্তার খেয়াল করতে অবস্থা এটা আইসি তো খুব কষ্ট পরিশ্রম করিয়া বোঝা গেছে যে মনে করো পাহাড় ভাঙিয়া মানে পাহাড় থেকে ফাল মারছি আর নয়া পড়ছি, ওরকম অনুভূতি লাগে রাখি। সাইকেল লইয়া আইতাম পারছি না, সাইকেল এলে আর ভালো হইলো না, ঘুরি ঘুরি ওখান থেকে সাইকেল নিয়ে বড়া করিয়া আনছি। যাই হোক মোটামুটি একটা কষ্ট হয়ে গেছে। আসলে আইসি খুব কষ্ট করিয়া আওয়া ইনো আইয়া আসলে কষ্টটা সফল হয়ে গেছে। পরিবেশটা খুব সুন্দর, ঠিক আছে। আমার এটা আয়োজন করছেন আমার নাথুর ভাইয়ে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই নাথুর ভাইরে। খুব সুন্দর লাগে, ভালো লাগে। আইসি সুন্দর লাগছে, ভালো লাগছে, সুন্দর। কিন্তু রাস্তাটা একটু মাঝে মাঝে ভাঙ্গা। রাস্তাটা যদি তোমাদের চেয়ারম্যান হোক, এমপি হোক, যে রাস্তাটা দেখতে পর্যটক আইতে মানুষ কষ্ট করে বহুত দূর দূরান্ত থেকে আইতে লাগে, ছবি ছবি তোলার লাগে বা ভিডিও করার লাগে আইতে মানুষ।
কিন্তু রাস্তাটা বেশি তোমার খাসা। রাস্তাটা দোয়া করার লাগে আমরা সবার অনুরোধ রইল, বিশেষ করে সঠিক কোনো রাস্তা নাই, কোনো মানুষের আছে কোনো সেবা নাই, মানুষের আছে মানে জিকাইলে একবার জিকাইলে আর ভাই হইয়া দিব না ভাই অমুক রোড তুমি ভাই এখন রইবা ও রাস্তায়, এখন রইবা ও রাস্তায়। সঠিকভাবে যদি সঠিক সাইনবোর্ড মারা থাকে রাস্তায় রাস্তায়, যেমন ধরো পর্যটক আর যে কোনো মানুষ একটা আইলে মানুষের একটা ইয়ে থাকবো, আকর্ষণ থাকবো রাস্তার প্রতি। ওখানে শুভেচ্ছা আমি জানাই, আর সবার কাছে অনুরোধ রইল, আমার ও কথা আর কিছু নাই। আইলে বার্তা কি বাইক লইয়া আইবা সুজা অবশ্যই, কিন্তু সুনামগঞ্জ আর একটা দিনও আইতাম না আমরা, অন্য কইয়া যাইতাম। আমি আরো আর্মিরে বিয়া খান দিলাইতাম, এত কষ্ট হয়েছে মানে কষ্ট আর বাইরে আমি কই আর আর্মিরে বিয়া দিলাইতাম। আজকে আইছি সুনামগঞ্জ, আর সুনামগঞ্জ বললেও আইতাম না। আজকে আইতে যে কষ্ট হয়েছে কেউ আমি কই আইতাই। পরবর্তী পর্যটন স্পটের উদ্দেশ্যে রওনা হলাম আমরা বারিক্কা টিল্লা দেখার উদ্দেশ্যে। বারিক্কা টিল্লা বা বারিক টিল্লা নামে পরিচিত। টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায়। বারিক্কা টিল্লার প্রায় 40টি আদিবাসী পরিবার বাস করে থাকে এখানে। সবুজে পরিপূর্ণ টিলার মধ্যে দিয়ে ট্রেকের কাটে যাওয়ার রাস্তা নির্মিত হয়েছে। বারেক টিল্লা থেকে প্রায় 40 মিনিট পথ পাড়ি দিলেই বড়সড়া স্থলবন্দরের দেখা মিলবে। বারেক টিল্লার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যে স্বর্গীয় দৃশ্য চোখে পড়বে, জীবনের ক্লান্তি নিমিষেই মুছে ফেলার জন্যই যথেষ্ট। ক্যাম্পিং করার জন্য বারিক্কা টিল্লা আদর্শ একটি জায়গা। এখান থেকে সূর্যোদয় দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। পরবর্তী পর্যটন স্পটের উদ্দেশ্যে আমরা রওনা হলাম জাদুকাটা নদী দেখার উদ্দেশ্যে। জাদুকাটা নদী সুনামগঞ্জ জেলার বাংলাদেশের ভারতের উত্তর পূর্ব সীমান্তর কুল ঘেঁষে বয়ে চলেছে। রেণুকা হচ্ছে জাদুকাটা নদীর আদি নাম। মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে বয়ে চলে জাদুকাটা নদীটি। প্রায় 20 মাইল পর্যন্ত গিয়ে রক্তিম নামে সুরমা নদীতে এসে মিলিত হয়েছে। নদীর এক পাড়ে দেখা যায় সবুজের বৃক্ষরাজিময় বারিক টিল্লা, অন্যদিকে খাসিয়া পাহাড়। জাদুকাটা নদীর গভীরতা 8 মিটার এবং আয়তন হচ্ছে 125 বর্গ কিলোমিটার। এই নদীতে সারা বছর পানি প্রবাহিত হতে থাকে। আমাদের শেষ পর্যটন স্পটের উদ্দেশ্যে আমরা রওনা হলাম নীলাদ্রিক লেক দেখার উদ্দেশ্যে। শহীদ সিরাজ লেক, যা নীলাদ্রিক লেক নামে পরিচিত, এটি ভারতের মেঘালয় সীমান্তে অবস্থিত। সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় বড়সড়া বাজারের কাছেই অবস্থিত এই নীলাদ্রিক লেক। এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, আরেক পাশে সবুজের সমাতল বাংলাদেশ। নীল রঙের রূপায়িত নীলাদ্রিক, এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। হ্যাঁ, নীলাদ্রিক লেকের কথাই বলতেছি। ভাবতেছেন এটা আবার কি? এটা স্বর্গীয় সৌন্দর্যের বড়া জায়গা, কাশ্মীর নয়, আমাদের দেশেই। কি অবাক হচ্ছেন? ছবিতে দেখলে মনে হবে কাশ্মীর ভেবে ভুল করবেন না, এটাই হচ্ছে নীলাদ্রিক লেক। সবাই নীলাদ্রিক লেক নামে চিনে এই জায়গাটি। আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আপনিও ঘুরে আসতে পারেন সুনামগঞ্জ জেলার নীলাদ্রিক লেক থেকে। প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি দর্শনার্থীরা ছুটে আসে এই নীলাদ্রিক লেকের সৌন্দর্য দেখার জন্য। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। বলে ও বলে ঘর বাড়ি বানায় আমার